নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের এবার মানে আন্দোলনের প্রধান স্লোগান হচ্ছে ভুজাং ভুজাং বুঝি না, চলে আসছে যমুনা। মানে আমাদের প্রতিবারই ভুজাং ভুজাং বোঝানো হয়, প্রতিবার মিটিংয়ের অ্যারেঞ্জ করা হয় বা বিভিন্ন মাধ্যমে আমাদের ভুজাং ভুজাং বোঝানো হয়, আমরা সেটা মেনে নিই। বাট আলটিমেটলি আমরা আমাদের দাবিগুলো ফুলফিল করতে পারি নাই আজও পর্যন্ত। তো এজন্য আমরা এবার ছাত্র বিভিন্ন সংগঠন বলেন, টিচাররা সবাই আমরা একত্র হয়েছি একটাই দাবি নিয়ে, মানে 3টা দাবি নিয়ে, যে আমাদের এই দাবিগুলো পূরণ না হইলে আমরা এখানে অবস্থান করব। এবং আজ থেকে আমাদের অনশন কর্মসূচি শুরু হয়েছে, যে আমরা এখান থেকে আমাদের 3 দফা দাবি আদায় করে তারপরে স্থান ছাড়বো, তার আগে আমরা স্থান ছাড়বো। এটা হচ্ছে আমাদের অবশ্যই ন্যায্য অধিকার, আমরা আমাদের অধিকার পাচ্ছি না, সেজন্য আমাদের প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের কাছে আমরা আমাদের ন্যায্য অধিকারটা দাবি করতেছি। এটার জন্য আমরা মনে করি না যে আমরা কোনো উস্কানিমূলক কাজ করতেছি, আমরা আমাদের জাস্ট অধিকারটাই আদায় করতে যাচ্ছি। যিনি আসছিলেন আমাদের সাথে কথা বলতে, আমার মনে হয় যে উনি আমাদের ব্যাপারটা না জেনেই কথা বলতে আসছেন। জাস্ট ওনার কথা ছিল এমন যে আমাদের এতগুলো ছাত্রছাত্রী আহত হইলো, আমাদের টিচারদেরকে আঘাত করা হইলো, ওনার কথা এমন ছিল যে উনি আসছে সারাদিন পর রাতে আমাদের সাথে কথা বলতে আসছেন। তারপরে তার কথা ছিল হয়তো বা পুলিশ আপনাদের উপরে অ্যাটাক করছে, এই টাইপের ওনার কথাবার্তা মানে আমাদের সাথে যায় না। উনি আমাদের সম্পর্কে হয়তো বা অবগত না যে আমরা এখানে 3 দিন ধরে স্টে করতেছি বা ওই দিন সারাদিন স্টে করছি, উনি রাতে আমাদের সাথে দেখা করতে, সেই ধরনের কথাবার্তা অবশ্যই আমাদের কাছে কাম্য না। ওই ছেলেকে হচ্ছে ডিবিতে জেরা করা হয়েছে, তার জবাবদিহিতা নেওয়া হয়েছে, তারপরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে, কারণ সেটা উদ্দেশ্যমূলকভাবে করি নাই, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমাদের হচ্ছে আমরা মনে করি সারা বছরই আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, কারণ আমাদের একটা উপযুক্ত পরিবেশ নাই। তো আমাদের এখন দাবি হচ্ছে হয় আমরা আমাদের দাবিগুলো পাবো, না হলে আমাদের পড়াশোনা থেমে থাক, সমস্যা নেই, কিন্তু আমরা পড়াশোনা করলে করার মতো করবো, আমরা তো উপযুক্ত পরিবেশ পাচ্ছি। এটা অবশ্যই জগন্নাথ অনেক মেধাবী স্টুডেন্টদের স্থান, আপনি তো জানেনই। আমরা পরীক্ষা দিয়ে মেধা তালিকায় চান্স পেয়ে এখানে আসছি বলে, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেসব সুযোগ সুবিধা আছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেই সব সুযোগ সুবিধা নাই। হ্যাঁ, আমরা জানছি, কিন্তু নাই বলে কি সারা জীবন থাকবে না? আমাদের দিকে অবহেলিত দৃষ্টিতে দেখলে তো হবে না, আমরা তো সেটাই চাইতে আসছি। এখন আমরা আমাদের অধিকার নিয়ে বড়াই করতে আসছি, আমরা আমাদের অধিকার চাইতে আসছি।